পুপুল আমি এবার আসি, আমার ট্রেনের সময় হয়ে গেছে। তুমি লক্ষ্মী মেয়ের মতো থাকো কেমন? তোমাকে বেশি জ্ঞান দিতে হবে না। বাবা, বাচ্চা মেয়ের মুখে এত পাকা পাকা কথা। ও তুমি তো আবার বাচ্চা নও। তাহলে এবার আমি আসি। তোমার কোথাও যাওয়া হবে না। কে? কে বললো কথাটা? পুপুল তো কথাটা বললো না। এখানে তো কেউ নেই। তাহলে কথাটা কে বললো? তোর যাওয়া হবে না রাধা, তোর যাওয়া হবে না। কেন বড় মা? আমি বলে দিলাম যাওয়া হবে না। যাওয়া হবে না। রাধা আজকে থেকে যা। দিদিভাই তোমার তো এতক্ষণে নিশ্চয়ই ভাব হয়ে গেছে মাসিমণির সঙ্গে। মাসিমণিকে থাকতে বলে দাও তো, যাও। আমার কারোর সাথে ভাব নেই, সবার সাথে আড়ি। ছাড়ো। তুমি কাকে বের করে দেবে? হ্যাঁ, কাকে বের করে দেবে? তার আগে আমি তোমাকে বের করে দেবো। পুপুল, পুপুল ছেড়ে বলছি। পুপুল, পুপুল এসো। পুপুল ছেড়ে দাও আমায়। তুমি কেন কাউকে বাড়ি থেকে তাড়িয়ে দাও বলো? এসো। তুমি বলে কি? তুমি একটা কেউ না, তুমি একটা পেটনি। বাড়াবাড়ি করো না পুপুল, ছেড়ে দাও আমায়। ছাড়বো না, তোমাকে আজ কিছুতেই ছাড়বো না। তোমাকে আজ বের করেই ছাড়বো। পুপুল ছেড়ে দাও বলছি আমায়। কি হচ্ছে নাকি? ছেড়ে দাও, না হলে কিন্তু। নালে কি করবে তুমি আমায়? না হলে কি করবো দেখবি? দেখো দেখে। পুপুল! দিদি ভাই! পুপুল! পুপুল! দিদি ভাই! মেঘা! পুপুল, এটা কি হলো মেঘা? কি হলো এটা? একটা বাচ্চাকে এইভাবে ধাক্কা দেয় কেউ? আমি ওকে ধাক্কা দিইনি, আমি আমার হাতটা ছাড়াতে গেছি, ও পড়ে গেছে। বাই দ্য ওয়ে, তুমি তুমি আমার উপর চেঁচাচ্ছ? চেঁচাতে হলে পুপুলের উপর চেঁচাও। আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, কিন্তু কিন্তু এখনো পর্যন্ত ওর কোনো ম্যানার্সই নেই। একটা বাজে কথা বলবে না। ম্যানার্স নেই নেই, তাহলে এইভাবে ট্রিট করবে একটা বাচ্চার সাথে? কি বলছো? না দোহাই তোদের, থাম তোরা, থাম। দিদিভাই, উফ, দিদিভাই তোর কোথাও লেগেছে? লেগেছে রে? লাগেনি তো? একটু দেখ না রাধা, ওর কোথাও লেগেছে কিনা দেখ। লেগেছে? কোথাও লাগেনি তো তোমার? ছাড়ো আমাকে। তোমরা সবাই বাচ্চা, সবাই বাজে। তোমার সাথে আমি কথা বলবো না। দেখেছো তো? হ্যাঁ দেখেছো? ও ঠিক এইভাবেই কথা বলে। আমার সাথেও তো ঠিক এরকমই ব্যবহার করছিল। আমার হাতটা ধরে এমন টানাটানি করছিল, আমি জাস্ট হাতটা ছাড়াতে গেছি, তখনই তো। তখনই কি মেঘা? তাহলে ওভাবে ছাড়াতে হবে? মেঘা তুই তো সব জানিস, মা আমার অতটুকু মেয়ে, একটু জেদি, ওকে তো ওর মতো করে বোঝাতে হবে। আমরা বড়রাও যদি তাল জ্ঞান শূন্য হয়ে রাগারাগি করতে থাকি তাহলে কি চলে বল? এই রে, এ তো দেখছি বাড়ির সবাই পুপুলের প্রতি ইমোশনাল হয়ে পড়ছে। না 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 বন্ধু মাসে বিশ্বাস করো, আমি ইচ্ছা করে কিছু করিনি। আর তোমরা
তোমরা কি ভাবো বলো তো? আমি বুবুলকে ভালোবাসি না, আমি বুঝি না ওকে। না গো, আমি ওকে ভালোবাসি, আমি ওকে বুঝি, কিন্তু মাঝে মাঝে ওর ভালোর জন্য আমাকে ওকে শাসন করতে হয়। ভালোর জন্য? ভালোর জন্য তুমি কিচ্ছু করো না, তুমি কারোর ভালো চাও না। ওই যে তখন যে রাধা আন্টিকে বের করে দিচ্ছিলে সেটা বলো। আমি তো দেখতে পেয়ে তোমাকে আটকালাম, আর তুমি তো আমাকে ধাক্কা মেরে ফেলে দিলে। এটাই তো সত্যি। এক মিনিট, বের করে দিচ্ছিল মানে? না না, তেমন কিছু নয়। তুমিও মিথ্যা কথা বলছো? তুমিও? তোমরা সবাই একরকম, তোমরা কেউ ভালো না। আমার তো মা নেই, তাই তোমরা আমার কথা বিশ্বাস করছো না। মা থাকলে আমার কথা ঠিক বিশ্বাস করতো। আমি তোমায় বিশ্বাস করি তো বুবুল, কিন্তু কি জানো তো, তুমি ওই আন্টির ব্যাপারে যেটা ভাবছিলে না, আসলে ব্যাপারটা সেরকম নয়। কি বলো তো, বড়রা না মাঝে মাঝে এরকম মিথ্যে মিথ্যে ঝগড়া করে। তুমি ছোট তো, তাই তুমি বুঝতে পারছো না। আমি বুঝতেও চাই না, বড়দেরকে আমি ভালোবাসি না। বড়রা সবাই পচা, বিচ্ছিরি। আমি কোনোদিনও বড় হব না, কোনোদিনও না। একটা ছোট্ট জিনিস থেকে কি যে নাটক শুরু হলো। ঘরের ব্যাপার আমার ঘরেই রাখা উচিত ছিল। এই আদিত্যর সামনে আসা একদম উচিত হয়নি। মাই মিস্টেক। শুনলে মেঘা, পুপুল কি বললো? শুনতে পেলে? ভালো লাগছে নিশ্চয়ই তোমার। তুমি জানতে না যে আর 5টা বাচ্চার মতো ও নয়? মানসিকভাবে ও ভালো জায়গায় নেই। এমন অনেক সময় এমন ব্যবহার করে, ওকে সামলানো যায় না, আমরা কেউ পারি না। তুমিও তো জানো, জানা সত্ত্বেও এরকম ব্যবহার করলে। দিদি শুধু তাই নয়, বাচ্চারা একটু বেশি অভিমানী হয় তো, তাই ওদের একটু আলাদা করে কাচের করে নিতে হয়। ওদের একটু আদর যত্ন করতে হয়। আদর যত্ন না পেলে না ওরা কখন দূরে চলে যাবে আপনারা কেউ বুঝতেই পারবেন না। আর তার মধ্যে পুপুলের মা নেই, ঠিক আমারই মতো। আর মা না থাকার কষ্ট কি জ্বালা, সেটা আমি খুব ভালো করেই জানি। সেই কষ্ট কেউ ভরাট করতে পারে না, শুধু চেষ্টা করতে পারে। আপনিও একটু চেষ্টা করুন না দিদি, ওর মতো করে একটু চেষ্টা করুন, দেখবেন ও একেবারে পাল্টে যাবে। এই, তোমার কি মনে হয় আমি চেষ্টা করি না? এই তো সবে এলে, একটা বাইরের মেয়ে হয়ে তুমি আমাকে জ্ঞান দিচ্ছ। তুমি জানো আমি ওর প্রতি কতটা কনসার্ন। সব দিক থেকে চেষ্টা করি আমি, সব দিক থেকে। আর কি করব আমি? এবার ওকে ভোলানোর জন্য ওকে আমাকে সরি বলতে হবে নাকি? বাহ, এটা তো খুব ভালো কথা বলেছেন আপনি। বলুন না দিদি, তাই বলুন। কি? সরি, একবার ওকে সরি বলে দিন না দিদি। বাচ্চা তো, বাচ্চারা না খুব সহজেই ক্ষমা করে দেয়। আর আমাদের পুপুল তো ভালো মেয়ে, তাই না পুপুল? ওকে যদি আপনি একবার সরি বলেন, দেখবেন ওর মন একেবারে জল হয়ে যাবে। হাউ ডেয়ার ইউ! রাধা কিন্তু ঠিক বলেছে রে মেঘা। আমার দিদি ভাইটা খুব লক্ষ্মী মেয়ে। বল না একবার সরি বল না, ক্ষমা চেয়ে নিয়ে না, দেখবি সব মিটে যাবে। আর আমি কথা দিচ্ছি, আপনি যদি পুপুলকে একবার সরি বলেন, তাহলে পুপুলও আপনাকে সরি বলবে। নিন, বলে দিন না। পুপুল সরি বলবে? না, আমি সরি বলবো না। আমি কি কিছু করেছি যে আমি সরি বলবো?
করনি পুপুল? তুমি এক্ষুনি গুরুজনের হাত ধরে টানাটানি করছিলে না, সেটা কি ভালো কাজ ছিল? আমার যেটা মনে হচ্ছিল আমি সেটাই করেছি। ও দুষ্টুমি করছিল বলে তাই আমি ওর হাত ধরে টেনেছি। যদি সরি বলতেই হয় তাহলে মেঘা আন্টি আমাকে সরি বলা উচিত। বেশ, তাহলে সেভাবে দেখতে গেলে উনিও কোনো ভুল করেননি পুপুল। তার মানে উনিও তোমার কাছে সরি চাইবেন না। শোনো পুপুল, সরি শুনতে হলে সরি বলতে জানতেও হবে তোমার। আমি কাউকে সরি বলিও না আর বলবোও না। তাহলে কিন্তু তোমারও সরি শোনা হবে না পুপুল। দেখো, অন্যের ভুল দেখতে হলে নিজের ভুলটাও স্বীকার করতে হয় পুপুল। এই মেয়ে যা চেষ্টা করছে সে তো কেউ পারে না। এ কি পারবে?